কাঁচা আমের কাশ্মীরি আচার খেতে এতটাই লোভনীয় যে এই আচার রেখে অন্য আচার কেউ খেতেই চাইবে না। আর একেবারে ঝামেলা ছাড়াই, কোনো তেল মশলা ছাড়াই এই আচারটা তৈরি হবে এবং কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই। একবার তৈরি করে দীর্ঘদিন রেখে দিতে পারবে, আর খেতে তো অমৃতর মতো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাশ্মীরি আমের আচার। তার জন্য দেখো, আমি এখানে এই যে মাঝারি সাইজের দুটো আম নিয়েছি। একেবারে ঝামেলা ছাড়াই, কম সময়ে, কম উপকরণে এই আচারটা তৈরি হবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো, প্রথমে আম দুটো আমি ভালো করে ছুলে নেব যাতে কোনো খোসা না থাকে। আমি কিন্তু এই আচারটা কম করে তৈরি করছি, কারণ অনেক রকমের আচার তৈরি করব, তো এই জন্য তোমরা চাইলে কিন্তু অনেকটাই কিন্তু তৈরি করে নিতে পারবে। খেতে কিন্তু দারুণ লাগে। আর তাছাড়া জানো তো বন্ধুরা, আমাদের তো কোনো আম গাছই নেই, যেহেতু আমরা কিনে খাই। এজন্য কিনা আম দিয়ে আর কত বেশি তুলবো। তো এজন্য কম কম করে তৈরি করছি। তোমরা বেশি করে তৈরি করে নিও। আর তাছাড়া এই আমটা কিন্তু নিতে হবে আটিটা শক্ত হলে ভালো হয়, তাহলে কিন্তু আর কি আহ, আমটা কিন্তু গলে যাবে না। তো এই যে দেখো, আমার কিন্তু আমের এখনো আটি শক্ত হয়নি। তো কিনা আম নিয়ে এসেছে, বোঝাই যায়নি যে এর ভিতরে আটিটা শক্ত হয়েছে কিনা। তো যাই হোক, আমি কিভাবে তৈরি করি তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। তো দেখো, একটা কেটে নিয়েছি, এটাও কিন্তু একইভাবে এই যে দেখো কেটে নিলাম। তো আম দুটোই কিন্তু কাটা হয়ে গেছে। এবার যেটা করবো, এই যে লবণ দিলাম এই যে জলের ভিতরে। তো এই যে আমগুলো কেটে নিয়েছি, এই আমগুলো কিন্তু এই লবণ জলে ভিজিয়ে রাখবো। তো আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাহলে আমের ভিতরে যে কষ থাকে সে কষটা কিন্তু চলে যাবে। আর এই যে দেখো, জলের কালারটা কেমন হয়ে গেছে। তো আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, গ্যাসের পরে কড়াই চাপিয়ে দিয়ে তো দিয়ে দিলাম হাফ কেজির একটু কম চিনি, মানে 250-র একটু বেশি হবে। আম হবে কিন্তু হাফ কেজি আম হবে। তো এবার দেখো, চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি। বন্ধুরা, এখানে চিনি দিতে হবে কিন্তু আমের উপরে নির্ভর করে। আমটা যদি খুব টক হয় তাহলে কিন্তু চিনিটা বেশি লাগবে। যেমন হাফ কেজি আমে হাফ কেজি চিনি লাগবে। কিন্তু আমার এই আম না একটু টক কম আছে, তো এজন্য হাফ কেজি আমে একটু 250-র একটু বেশি চিনি দিয়ে দিলাম। তো দেখো, ক্যারামেল করা হয়ে গেছে। তার ভিতরে আমি এই যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো, একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প একটু জল দিলাম। আর একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিলাম। আর একটু স্বাদ ব্যালেন্স ঠিক থাকবে বলে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো, জল দেওয়ার পরে কিন্তু যে ক্যারামেল করছিলাম, ক্যারামেলটা কিন্তু একটু জমাট বেঁধে গেছে। তো এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো দেখো, এবার জাল করতে করতে কিন্তু আহ জমাট বাঁধা যে চিনিটা, মানে ক্যারামেলটা জমাট হয়ে গেছে, ওটা গলে যাবে। তো তোমরা সবাই দেখতে থাকো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে। আর তোমাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। তো এই যে দেখো, আম, আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নিচ্ছি। আর বন্ধুরা, এইটা কিন্তু একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। আর যেহেতু দেখতেই পেলে আমার আমগুলো কিন্তু খুব কচি, এখনো আটিটা শক্ত হয়নি, তাই একটু সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এই আমের আচারটা খেতে এতটাই সুস্বাদু হবে যে অন্য আচার আর খেতেই মন চাইবে না। তো এইভাবে জাল করে এই যে জলটুকু দিলাম, জলটুকু শুকায়ে যাবে আর আমগুলো সেদ্ধ হয়ে যাবে।
তো আর নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে, যাতে আমগুলো ভেঙে না যায়। তো বন্ধুরা দেখো, এবার আমি এর ভিতরে দিয়ে দেব এই একটু শুকনো লঙ্কা ছিঁড়ে। এর ভিতরে কোনো বিচি দেব না কিন্তু। আগে থেকে এই যে দেখো ছিঁড়ে বিচিগুলো ফেলে দিয়েছি, দিয়ে এর ভিতরে একটু এরকম করে একটু ছিঁড়ে ছিঁড়ে শুকনো লঙ্কাটাই দেব। আর কোনো মশলাই কিন্তু এর ভিতরে দেব না। অনেকেই আছো যারা তেল মশলা খেতে চাও না, তারা কিন্তু এই আচারটা তৈরি করে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর আর তাছাড়া মিষ্টিটাও তোমরা যদি কম দিতে চাও তাও কিন্তু দেওয়া যাবে। তো মিষ্টিটা তোমরা যে যেমন খাও সেরকম পরিমাণ বুঝে দিতে হবে। আর এই যে দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি একটু, যেহেতু আমগুলো একটু ভালো করে সেদ্ধ হবে। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, আর কিছু আম কিন্তু আমার একটু গুলে গেছে। তার কারণ আমের কিন্তু এখনো আঁটি হয়নি এই কারণে। তো কোনো ব্যাপার না, এটা কিন্তু খেতে কিন্তু জেলির মতো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু কমই তৈরি করেছি, আমার খাওয়া হয়ে যাবে অল্প দিনের ভিতরে। তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে যে দেখো আমি এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ভিনেগার। যেহেতু আমার কম আচার, এর জন্য ভিনেগারটা দিলে কি হচ্ছে, দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যাবে। এটা কিন্তু ফ্রিজ ছাড়াই কিন্তু সংরক্ষণ করা যাবে। আর যাদের বাড়িতে ফ্রিজ আছে তারা তো নর্মাল ফ্রিজে রেখে তো দীর্ঘদিন পর্যন্ত খেতে পারে। তো বন্ধুরা, এই যে দেখো আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এবার নামিয়ে নেব। আচারটা কিন্তু এবার ঠান্ডা হলে অনেকটাই কিন্তু মানে শুকনো হয়ে যাবে। তো এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে এই যে দেখো নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যারা এখনো এই আচারটা তৈরি করনি, তো এক্ষুনি তোমরা কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, আর এটা ঠান্ডা হলে একটা কাচের বয়মে যদি রাখতে পারো তো দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে। তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।